হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আবারও নতুন একটি ভাইরাল নিউজ নিয়ে। অপু মাসি যে বিবাহিত সেটা আমরা অবশেষে জেনে গিয়েছি, কারণ সে মানুষের গসিপ করতে করতে নিজে খারাপ আজকে সামনে চলে এসছে তিনি হচ্ছে একজন বিবাহিত ছিলেন। তিনি দ্বিতীয় হাজবেন্ড হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খান। তার আগের ঘরের একটা ছেলে সন্তান আছে, সেই ছেলে সন্তানকে আমরা অবশ্যই দেখেছি। তখন তার চেহারাটা ছিল একটু গোলগাল টমটম চেহারার মধ্যে ছিল শয়তানি শয়তানি ভাব। এখন মুখটাকে লম্বা করে এখন রাক্ষসের মতো করে ফেলছে। তো তখনকার চেহারা আর এখনকার চেহারা অনেক ব্যবধান, তখনকার মানুষ আর এখনকার মানুষ অনেক ব্যবধান। তখনকার বিয়ে আর এখনকার শাকিব খানের বিয়ের সাথে অনেক তফাৎ। তখনকার সন্তান আর এখনকার সন্তান একেবারে হাতে গজে ব্যাস কম। তখনকার সন্তান ছিল হচ্ছে আপনার একেবারে সাদামাটা সংসারের একটা সংসারের সন্তান, যেটা হচ্ছে তার বাবা ছিলেন একজন মুচি। সেই হিসাব করে একটা মুচির মেয়েকে যেভাবে বিয়ে দিতে হয় সেভাবে দিয়েছেন তাকে। অবশেষে মুচির ছেলে মেয়েটাকে বিয়ে করেছেন তিনি আসলে সহ্য করতে পারে নাই অপু মাসির টর্চারিং। কারণ অপু মাসি বরাবরই একজন হিংস্র মানুষ ছিল, সব বরাবরই সে এই টাইপসের ছিল, যার জন্য হচ্ছে তার আগের হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। পরবর্তী সে আসছিল নাটকের মধ্যে সে নাট্যপালা মঞ্চে অভিনয় করতে, মঞ্চে গান নাচ ডান্স এইসব করতেন। অবশেষে কোনোভাবে কিভাবে চলে এসেছেন আমাদের এই মানে চিত্র জগতে। সেখানে এসে হচ্ছে উনি আমাদের এখানে আমাদের মেগা স্টারের সাথে হচ্ছে জুটিয়ে যে কাজ করেছেন, সেই কাজ করতে গিয়ে মেগা স্টার ছিল শূন্যতা ফিল করেছেন। কারণ প্রত্যেকটা নায়িকাকে সে গেট আউট করে দিয়ে নিজে বশিত হওয়ার জন্য মেগা স্টারকে আপনার বশীকরণ যখন তাবিজ করেছেন, মেগা স্টার এখন যেমন তেমন হচ্ছে, তাকে ছাড়া কিচ্ছু দেখতে পায় না। যার কারণে হচ্ছে তিনি একেবারে মেগা স্টার সুপার সাকিব স্টারের সাথে একেবারে এসে ছক্কা মেরে সে একেবারে সে মানে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। একেবারে তিনবার প্রেগনেন্ট হয়েছে, তিনবার সে তার বাচ্চাগুলোকে নষ্ট করেছেন। সে হচ্ছে আমাদের বাংলাদেশের সেরা মায়ের উপাধি পাবেন। তারপর এই সন্তানটাকে সে রেখেছেন, তারপর হচ্ছে এই সন্তানটাকে সে চক্কা মেরে দিয়েছে, কারণ শাকিব খানের উত্তরাধিকারী করার জন্য তার মধ্যে সবসময় লোভ টাকা কাজ করে। যার জন্য সে হচ্ছে এই টাকার জন্য হচ্ছে আজকে সে মেগা স্টার শাকিব খানের মানে ডিভোর্সপ্রাপ্ত ওয়াইফ হয়েও আমার সংসার, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি বলতে পারে। কারণ টাকা এমন একটা জিনিস, টাকা যার কাছে যাবে তারই গান গাবে। সে তো টাকার পাগল, যার জন্য হচ্ছে টাকা তাকে সে শাকিব খানকে কোনোভাবে হারাতে চায় না। 2017 সালে তাদের ডিভোর্স হওয়ার পরেও কিন্তু সে আপনারা দেখেন অনেক জায়গায় লিখেছিলেন যে আমি শাকিব খানকে হচ্ছে আমার কাবিনের টাকা ছেড়ে দিয়েছি আল্লাহর হস্তে। সে এখন আবার শাকিব খানকে অনেক টর্চারিং করতেছে। শাকিব খান নাকি তারই হাজব্যান্ড। দেখেন শাকিব খান যখন বিয়ে করেছেন তাকে ছেড়ে দিয়েছেন, তারপর শাকিব খান প্রেম করে অনেক ভালোবেসে তার জীবনের দুঃখ কষ্ট মোছার জন্য শবনম বুবলিকে সে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। সেই হাতিয়ারটাকে ব্যবহার করে শবনম বুবলিকে সে এখন ছুঁড়ে ফেলার ট্রাই করতেছেন, একেবারে অপু মাসি কারসাজি সেটা। অপু মাসি বারবার, তারপর হচ্ছে অপু মাসি যখন চক্কা মেরেছিলেন শাকিব খান হচ্ছে বারবার সে তার পরকীয়া ধরা খেয়েছিল, তাকে লাথি উষ্টা মেরেছিল, বহুতবার অনেক কিছু করেছে। এই জন্য বাচ্চাগুলো নষ্ট করে লাস্টবার আর বাচ্চা নষ্ট করতে পারে নাই, কারণ তারপরে সে রেখে দিয়েছেন জয়কে। এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে অবশেষে থলির বিড়াল যেটা থলিতে ছিল সেটা বেরিয়ে এসেছে। যে সে আগে একটা বিয়ে করেছে, তার সেই ঘরের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আহারে দেখতে সেই একেবারে তারই বাবার মতো হয়েছেন, মুচির সন্তান মুচি। এখন বলেন এই মানির মান তো জুতা দিয়ে পিটলো যায় না, যেমন অপু বিশ্বাসকে সেটা করলো
বললেও যাবে না, কারণ সে কি বুঝে মান কাকে বলে। কারণ ছোট করে জন্মাইছে, এখন হঠাৎ করে মিডিয়াতে এসে কিছু টাকা পয়সা দেখতেছে, আরও ম্যাগি স্টারের বউ সেজেছেন, আরও তাকে হাতিয়ার করেছিলেন। এখন তার কথা বলতে গেলে তো আমাদের একটু আট গাট বেঁধে কথা বলতে হবে। ব্যাপার না, আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন শবনম বুবলির কাছে। আপনারা দেখেন শবনম বুবলির সে সারাদিন খোসায়। শবনম বুবলি অনেক কথা সহ্য করে, আর শবনম বুবলি যখন একটা খোঁচা মরে তখনই অপু বিশ্বাস ঘায়েল হয়ে যায়, অপু বিশ্বাস নিতে পারে না। বুঝতে হবে, কারণ ওই যে উস্তাদের মার হইছে ভোর রাত্রে, কারণ শবনম বুবলি যখন মারবে না তখন সে তার মারটা নিতে হলে একেবারে অপু বিশ্বাস নাকানি চুবানি চোখের জল নাকের জল সব একসাথ হয়ে যাবে। কারণ অপু বিশ্বাস বলেছিল আমার সমতুল্য হতে গেলে তাকে এই নাকানি চুপানি খেয়ে তারপর সে আসতে হবে। নো এভার বোঝেন আপনাকে কি বলি আমরা উপমাসি, আপনি শবনম বুবলির ধারে কাছে আসতে হলে আপনার নাকের জল চোখের জল, আপনার এই যে স্বাস্থ্য সম্বল শরীরটাকে আরও একটু গুছিয়ে নিয়ে আসতে হবে, কারণ আপনি শবনম বুবলির কোনো সমতুল্য নয়। অবশেষে গাইস আমি আপনাদেরকে একটা কথা বললাম, উপমাসি এখন সাকিবকে বুলি করেছে। কিছুদিন আগে সাকিবের রাজকুমার মুভি দেখতে গিয়ে সে অনেকগুলো কথা বলেছেন যে শুধু আমাদের সাকিব খান কি শুধু বিদেশি নায়িকা নিয়ে মুভি করলে কি শুধু হিট হবে, তা নয়, বাংলাদেশের নায়িকা নিয়েও হিট করা যায়। সে সাকিব খানকে খোঁচা মেরেছেন, কারণ সাকিব খান এখন তাকে মনে হয় একটু পাত্তা কম দিচ্ছে, কারণ পাত্তা কম দিলে সে এরকম করে। তো আপনারা গাইস সবাই ভালো থাকবেন, আমি আমার নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আবার।